অনেক দিন ধরে একটা জিনিস দেখছি আর হাসছি, কি ভালো লাগছে বিষয়টা। মানে কি বলবো, আবার এটাকে নিয়ে প্রডিউসার, মানে কেন ভাই? আমার মনে হয় যে কিছু কিছু মানুষ থাকে না, যাদের সত্যি কথা বলছি, যাদের নিজেদের সেন্স নেই, যে তারা হাসির পাত্র হয়ে উঠছে। এটা সত্যি সিরিয়াস, অন আ সিরিয়াস নোট। এই কন্টেন্টটা নিয়ে যে কথা বলছে সেই ভিউজ পাচ্ছে, দেখি হেভি ভিউজ পাচ্ছে, মানে একটা মজার বিষয় হয়ে গিয়েছে। আরে যে বনেদা ফাটিয়ে দিয়েছো তো। মানে মাথায় যদি একেবারে কিচ্ছু না থাকে, তাহলে তো তুমি কিছু করতে পারবে না জীবনে, না? এবং যদি তুমি জানো, মানে অনেকে হয় না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদহে, এটা আমরা সবাই জানি। তো এই যে অন্যায়, একটা অন্যায়কে তারা সাপোর্ট করে যাচ্ছে। না, বনিদার কথা বলছি, বনিদা তো জানে যে ছবিটা ব্যবসা করেনি। মানে এই যে রবিন্স কিচেন ছবিটা আমি দেখিনি, আমি কী করে বলি এবার। মহানায়ক বনি সেনগুপ্ত, তার একটা মহানায়ক অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা সিনেমা, সেটাকে কী করে আমি বলি যে সিনেমাটা ভালো কি খারাপ? আমি দেখিনি, সত্যি আমি সাহস করে উঠতে পারিনি বাবা। অ্যাকচুয়ালি হলে গেলে এমন আওয়াজপত্র পাওয়া যায় এ ধরনের সিনেমা দেখতে গিয়ে, যে সেইটা শুনবো না, তাদের কাছে আমি একা একটা পাত্র যে ডিস্টারবেন্সের কারণ হয়ে দাঁড়াচ্ছি। তারা বলে ভাই তুমি এসো না, ভাই তুমি বেরোও না করতে হল থেকে, এইটা করব নাকি? কী বোঝাতে পারছি তো, আশা করি বোঝাতে পারছি। মানে অডিয়েন্স সো ইন্টেলিজেন্ট, আই থিঙ্ক বুঝে যাচ্ছে। ব্যক্তিত্বে লাগে যে ভাই থাক ভাই, আমি বেরিয়ে যাই, ঠিক আছে। কী বলবো, প্রিমিয়ার থেকে লোকে 50% দেখে বেরিয়ে যায়, এমন জঘন্য জঘন্য সিনেমা বানানো হয়েছে চক্রবর্তীর। আজকে রাজ চক্রবর্তী কেন, কোনো পরিচালক ওনাকে নিয়ে আর কাজ করবে না। সত্যি অনা সিরিয়াস নোট, অরিত্রদার যে কথাটা বলেছে একদম সত্যি কথা, যে সিরিয়াল করা উচিত বনি সেনগুপ্তর। মানে আজকে বনি সেনগুপ্ত যদি সিরিয়াল করে, তবু যদি একটু মানুষের ইয়ে পায়, কারণ ওখানে তো একেবারে মানে সিরিয়াল অডিয়েন্স যারা, তাদের আইকিউ লেভেলটা খুব কম, ঠিক আছে। তো তারা অ্যাটলিস্ট বনিকে মেনে নিতে পারে, কিন্তু বনি কি মেনে নিতে পারবে পুরো বিষয়টা? আমার এইটা মনে হয়। কারণ যে খাদান রিজেক্ট করে কী কারণে, না সে চকলেট বয়, চকলেট হিরো হবে বলে, চকলেট বয় কারা, মানে এদের আশেপাশে যারা ঘোরে না, তারাই এদের মাথাটাকে খেয়ে ফেলে। দাদা তুমি হেভি সুপারস্টার, দাদা তুমি, আরে দেবদার পরে তো তুমিই সুপারস্টার। এই যে মানে বনিদাকে যারা তেল লাগায় না, তাদেরকে বলছি যে ভাই কী যে ক্ষতি করছো একটা লোকে। তুমি তো ভাই বনিকে তেল লাগিয়ে চলে যাবে, কালকে গিয়ে আরেকজনকে তেল লাগাবে, তুমি তো তোমার ব্যবসাটা বুঝে চলে যাবে। এর জীবনটা, এর ভবিষ্যৎটা, এর কেরিয়ারটাকে শেষ করে দিয়ে তুমি চলে যাচ্ছ। আমি লিডিং মোস্ট হিরো, এসব সব বলে, মানে বললাম না, একদম বোধ বুদ্ধি নেই। ভালো মানুষ হলেই হয় না, বোধ বুদ্ধি তো থাকতে হবে। ভোলা ভালা মানুষ আজকের দিনের খুব মুশকিল। তো বলে রাখি, আজকে 2,000 টাকা কালেকশন হচ্ছে একটা বাংলা সিনেমার। মানে আমার আয় তার থেকে বেশি। আমি একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলে তার আয় বেশি, সেটা একটা বাংলা সিনেমা কালেকশন করতে পারছে না, তাও আবার মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং সেটার ক্ল্যারিফিকেশান টিম কিভাবে দিচ্ছে, যে 7 লক্ষ টাকা বক্স অফিস কালেকশন হয়েছে সিঙ্গল স্ক্রিন থেকে। আপনারা ইউটিউবারদের কথায় কান দেবেন না। প্রডিউসার নাকি বলছে যে ইউটিউবাররা যেটা কথাটা বলছে, সেটা সিনেমাটার ক্ষতি করছে। আর কি ক্ষতি হওয়া বাকি আছে সিনেমাটার? বলছি আপনি 2,000 টাকা পেয়ে আপনি খুশি? আপনি যে ডিফেম করছেন যে সিনেমাটাকে, আমি প্রডিউসারের উদ্দেশ্যে বলছি, আপনি কি খুশি 2,000 টাকা পেয়ে? আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী তর্কে যদি আমি গিয়ে 7 লক্ষ টাকাই রোজগার করে, 7 লক্ষ টাকা আপনি খুশি তো? সিনেমাটাকে 70,000 টাকা দিয়ে বানিয়েছিলেন নাকি? বনিদা কি 70 টাকা নিয়েছিল? মানে এবার কি এরকম হবে যে 10 টাকা কালেকশন করবে একটা বাংলা সিনেমা? মানে সত্যি কথা বলছি, একটা বাংলা সিনেমার কালেকশন এখন ডিটোরেট করছে। আমরা জানি, সবাই জানি যে কোনো বাংলা সিনেমা চলে না ভালোভাবে, মানে খুব একটা ভালোভাবে চলে না। 10টা বাংলা সিনেমা হয়তো হাতে গোনা আছে, যে 10টা ছবি হয়তো সুপারহিট হয় বছরে, তাও পাওয়া যাবে না, ঠিক আছে। হিট তবু 2-1টা পাওয়া যায়, 12-15টা হিট, 10টা সুপারহিট, এরকম আর কি। মানে 100টা ছবি তৈরি হলে তার ভিতরে খুব বেশি হলে টেনে টুনে সাকসেসফুল হচ্ছে 25 থেকে 30টা ছবি, আর বাকি সব সিনেমা ফ্লপ, অ্যাভারেজ, ডিজাস্টার। এই তো মানে সেই মার্কেটে দাঁড়িয়ে সত্যিটা বলতে এত অসুবিধাটা কোথায়? যে যাদের ওয়েও এফোর্ড করার পয়সা নেই, তারা সিনেমা হলে যাও, এই সিনেমাটা দেখো, এবং স্পেসিফিক কিছু হলে চালান না, যে সিনেমা হলগুলোতে মানে স্পেশালি খবর আছে যে এই ধরনের জিনিসপত্র হয়। যদিও গড নোজ পুলিশ যেন রেড না করে, মানে আমি সেটাই আশা করি, আমি কারোর ক্ষতি চাই না। এরকম একটা বিষয়ে ক্ষতি কেউ চায়? যাই হোক, আচ্ছা তাই ব্যাপার। 2,000 টাকা কালেকশন, এবং তারা কি বলছে যে 2,000 কালেকশানটা ফেক কালেকশন, 3,000 টাকার কালেকশন হয়েছে। এটা প্রডিউসার কোন ব্যক্তিত্বের সঙ্গে উনি এই কথাটা বলছেন? আমার খালি মনে হয় উনি কি নেশা করে থাকেন, আমাকে বোঝাও তো। এবং বনিদা এগুলোকে সাপোর্ট করছে,
প্লিজ ডোন্ট সাপোর্ট বনিদা। এটা যদি বনিদা করতো যে না ভাই আমি ছবিটা খারাপ করার জন্য করেছি, এবং এই যে স্টার, এই যে ইয়াশ, অঙ্কুশ, বনি, এদের ছবি 16,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা, 30,000 টাকা এইসব রোজগার করতো একটা টাইমে। আরে তবু মানা যায় ভাই, অ্যাটলিস্ট 20-22 একটা বাংলা সিনেমা সেটা গিয়ে দাঁড়িয়ে 2,000 টাকা কালেকশন করছে বন্ধুরা। আর এটা তো কারোর আটকানোর জায়গা নেই আসলে, এটাকে এরকমভাবে আটকানোর জায়গা নেই। কী বলো তো, এখানে মানে মাল্টিপ্লেক্সের কালেকশানটা এত বেশি স্বচ্ছ না, খুব মুশকিলের গো। এইভাবে যদি চলতে থাকে এবং এইভাবে যদি উনি সেটাকে ডিফেম করতে থাকেন বনিদা, হ্যাঁ খুব খারাপ। আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি যে উনি ভালো কিছু করুক, মানে ওনার তো ভালো কিছু করার কোনো ইচ্ছে নেই। দেখো আমি বারবার ওনাকে নিয়ে কেন ভিডিও তৈরি করি না, দেখবে ইয়াশদাকে নিয়েও আমি ভিডিও তৈরি করি, অ্যাটলিস্ট ইচ্ছে আছে। মানে ওর মানে ইয়াশের প্রোডাকশনের ফার্স্ট ফিল্মটা তুমি দেখো, সেন্টিমেন্টাল ছবিটা, খুব ভালো ছবিও নয়, খুব খারাপ ছবিও নয়, কিন্তু একটা ছবি, একটা সিনেমা তুমি বলতে পারবে। কালেকশন হয়েছে 2 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, তাও তারা বলেনি যে আমরা একদম 1 কোটি টাকার কালেকশন করে বসে আছি, সব তারা বলেনি। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে যে তুমি 2,000 টাকার কালেকশন হচ্ছে, তুমি বলছো 7 লক্ষ টাকার কালেকশন, কিছু তো বিশ্বাসযোগ্য কালেকশন বলে দেখো। আর কী বলবে তুমি? এবং এটা তারপরে এটা যদি লজিক হয় সত্যিই তো তাই, মানে 50 কোটি টাকার কালেকশন তো যে কোনো বাংলা ছবি করে ফেলছে, তাহলে প্রজাপতি তো কী মিথ্যে কথা বলেছে, হাউসই মিথ্যে কথা বলেছে, 14 কোটি টাকা হতেই পারে না। ওই কালেকশন যদি 4 কোটি টাকায় 4.5 কোটি টাকা, 5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হয় যার, সে তো 50 কোটি টাকা ব্যবসা করেছে এই হিসেব অনুযায়ী দেখতে গেলে, তাই বর্ণিতা হচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রির ভাইরাস। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।